ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে সুস্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে 10টা। দেখো আমি এখন বসে আছি চা নিয়ে। চা নিয়ে বসে আছি। আর সৌজন্য এতক্ষণ এখানেই ছিল, তো ওকে স্নান করাবো একটু পরেই। তো শাশুড়ি বললো যে তাহলে ওকে একটু নিচে দিয়ে যাও, তুমি তার মধ্যে সব বিছনা টিছনা গুছিয়ে নাও আর ওর জল গরমটা করে নাও। তো ওই জন্য নিচে দিয়ে এসছি আর চাটা করে নিয়ে এসছি। তো দেখো কাল রাত্রে একটু মাথায় তেল দিয়েছি, কেমন লাগছে না? তেলা কার্তিক। তো ঠিক আছে, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কি সাবস্ক্রাইব। দেখো, দেখতে থাকো। উফ, সকালবেলা থেকে জন্য একটা যুদ্ধ চলে। তো যাই হোক, ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। আর দেখতেই পেলে জিৎ ওকে নিয়ে গেল। ওই পাশে মাতৃসদন আছে, মাতৃসদনে ওর ভিটামিন অয়েল খাওয়াতে নিয়ে গেছে, যেটা 7 মাসে খাওয়াতে হয়। কিন্তু 7 মাসে ওকে খাওয়ানো হয়নি, এখন 10 মাস প্লাস চলছে, ওই 11 মাসে পা দিয়েছে আর কি। তো এখন ওকে নিয়ে গেল খাওয়ানোর জন্য। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছ সব ছড়ানো ছিটানো। তো এগুলো আমি এখন গুছাবো, গুছিয়ে বাথরুমে ঢুকবো স্নান করার জন্য। তো ঠিক আছে, স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসছি আবার স্নান করে ছাদে জামা কাপড় মেলতে। মাথায় একটু শ্যাম্পু করেছি আজকে, ওই জন্য গামছা বাঁধা। তো মাথায় শ্যাম্পু করেছি, গাছগুলো শুকিয়ে গেছে। তো এই যে স্নান করে চলে আসলাম, এখন জামা কাপড় মেলি। কিছু শুকনো জামা কাপড় আছে এইদিকে, সেগুলো তুলে তারপরে নিচে যাব খাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য। তো ঠিক আছে, চলো দেখো আমি জামা কাপড়গুলো মেলি। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। জামা কাপড় মেলে লাঞ্চ করে আবার আসছি, আর যদি পারি তার মধ্যেই আবার আসছি। উফ, লাঞ্চটা যা করলাম না বাবা, এখনো মানে জিভে লেগে আছে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু ছাদের সমস্ত কাজ হয়ে গেছে। ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসছি। আজকে আর তোমাদেরকে নিয়ে গেলাম না, নইলে তোমাদের মনে হতেই পারে কি রোজ রোজ ছাদে নিয়ে আসে। তো তোমাদের সাথে যেটা বলছিলাম, যা লাঞ্চ করেছি না, মানে কি হয়েছে, জিৎ একটা মাছ এনেছিল, সম্ভবত রুই মাছের বাচ্চা। এত কাটা ছিল, এত কাটা যে ঝোলের সাথে খাওয়াই যাচ্ছিল না, মানে মাছের থেকে কাটা বেশি। তো দুটো লেজ ছিল, তো ওই লেজ দুটো একসাথে ভেজেছি। জিতের মতন লেজ দিয়ে মানে কড়কড়ে করে ভেজেছি, তাতে কাঁটাটা কম লাগে। তো জিতের মতন ওই শুধু লেজ দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছে, মাছ ভাজার ডাল। আর আমি কি করেছি, আমি আর ডাল টাল খাইনি। ওই মাছ ভাজাটা একটু পেঁয়াজ ভেজে, একটু 4-5 কোয়া রসুন ভেজে, 2 কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা, এইগুলো সব ভেজে একসাথে মেখে কাঁচা সর্ষের তেল দিয়ে, ও পুরো মাখন যা খেয়েছি না, তা মানে ঠিক বলে বোঝানো যাবে না। তোমরাও এরকমভাবে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমি তো ওইটা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছি, আমি আর কোনো তরকারিই খাইনি। মানে একটা থালা ভাত, শুধু ওইটুকু একটা থালা, মানে কথার কথা, যদিও আমি খুব বেশি ভাত খাই না, তবে ওইটা দিয়েই আমি পুরো ভাত খেয়েছি। তো ঠিক আছে, আমি এখন একটু রেস্ট নিই, তারপরে আবার ফিরে আসছি সন্ধ্যাবেলা। তো হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম। সন্ধ্যাবেলা চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ পরেই ডিনার করব। তার আগে আমি রাতের বিছনাটা করে যাই, নইলে কী হয়, খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়, জিৎ আর ওয়েট করতে চায় না। তো ছেলেকে নিচে ও নিয়ে গেল, তো ভাবলাম তাহলে এই সুযোগে বিছনাটা করে নিই। তো
বিছনাটা করি। তো তোমাদের দোল কেমন গেল আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা কেউ জানালে না। তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? তো ঠিক আছে, এটাই আজকে ভেবেছিলাম একটু কাস্টার্ড বানাবো। জিৎ বলেছিল কাস্টার্ড বানানোর জন্য বলেছিল, তো ভেবেছিলাম কাস্টার্ড বানাবো। তো আর মানে টাইমের সাথে না হয়ে ওঠে না, জানো তো। মানে কি হয়, যখন ওই সৌজন্যর আয়া ছিল তখন এসব টুকটাক করার টাইমটা পেতাম, কিন্তু সৌজন্যর আয়াকে ছাড়িয়ে দেওয়ার পরে কি হয়, সব কিছু তো আমাকে করতে হয়, যেহেতু বাড়িতে আর কেউ নেই করার জন্য। তো মানে টাইমের সাথে করে উঠতে পারি না। লাইটটা ইফেক্ট হচ্ছে, তো টাইমের সাথে করে উঠতে পারি না। আর যদি বলো সন্ধ্যাবেলার কথা, আমাদের রান্নার মাসি আসে ওই 6:30 7টা এরকম টাইমে, আর ওনার মানে যেতে যেতে রাত 9টা বেজে যায়। এবার সন্ধ্যাবেলাটা পুরোটাই ব্লক হয়ে থাকে, আর করলে ওই রাত 9টার পরেই করতে হয়। এই হলো ব্যাপার। দেখি এর মধ্যে জিৎ যখন খেতে চেয়েছে, একদিন একটু কাস্টার্ড বানাতেই হবে। আমারও কাস্টার্ড খুব প্রিয়, তো আজ 2 দিন ধরেই ভাবছি একটু করব, কিন্তু টাইমের সাথে করে উঠতে পারি না আসলে। তার মধ্যে কী হয়, সারাদিন কাজ করি তো, মানে ছেলেকে সামলানো, অন্য কোনো কাজ করতে হয় না, কারণ আমাদের কাজের মাসি আমরা পেয়েছি। তো ঘর মোছা বাসন মাজার কাজ তো কাজের মাসি করে, আর রান্নার মাসি আসে। তো অন্য কোনো কাজ না, শুধু ছেলের কাজটাই করতে করতেই সমস্ত টাইম চলে যায়। আর যেটুকু টাইম পাই ওই একটু ইনস্টাগ্রাম বা একটু ফেসবুকে খুব বেশি করি না, ফেসবুকে আমি অত বেশি অ্যাক্টিভ থাকি না। ইনস্টাগ্রাম আর ইউটিউব এগুলোতে আমি শর্টস বানাই, নাহলে এই যে ভিডিও শেয়ার করছি এগুলো করি, শর্টস বানাই, যেটুকু টাইম পাই শর্টস বানাই, এভাবেই কেটে যায় আর কি। মানে এক্সট্রা যে কাজগুলো করব সেগুলো না আসলে টাইম করে উঠতে পারি না। তো যদি এইটা কারোর সাথে শেয়ার করি, কি অদ্ভুত ব্যাপার, যদি কারোর সাথে শেয়ার করা হয় তো সে এক কথায়, এই যেমন জিতই বলে, কি এমন কাজ করো, ওই তো ছেলেকে সামলাও, ছেলেকে খাওয়াও, স্নান করাও, বেশিরভাগ সময় তো বাবা মার কাছেই থাকে, কিন্তু ওই যে খাওয়ানো, ওই যে স্নান করানো, তারপরে হলো ওর শুধু তো মানে এখন যেহেতু মানে একেবারেই ছোট, ওর কিছু কাঁথা কাপড়ও পরে, সেইগুলো কাঁচা, এইগুলো তো টাইম চলে যায়, এইগুলো কিন্তু কেউ ধরে না, জানো তো। মানে এগুলো আমার মনে হয় প্রতিটা যারা আমার মতন হাউস ওয়াইফ, তো তাদেরই মানে এরকম মানে আছে, অভিযোগ আছে আমার মনে হয়, আমি জানি না যদিও। তারপরে অনেকের হাজব্যান্ড সাপোর্টিং হয়, মানে ওয়াইফকে সাপোর্ট করে। জিৎ যে একেবারেই করে না সেটা বলবো না, কিন্তু মানে না করারই মতন আসলে। তো যাই হোক, সেসব পার্সোনাল ম্যাটার, সেটা আমি তোমাদের সাথে বলে তোমাদের মানে কী বলবো, টাইম নষ্ট করতে চাই না। তো যেটা হলো মানে খেতে চেয়েছে করবো, এর মধ্যে দেখি যদি পারি কাল করতে পারি, ঠিক নেই, যখনই টাইম পাবো করব। তো যাই হোক, এই ছিল আজকে। কালকে কি হচ্ছে, মানে দোল খেলার পর খেলি তো নেই কিছুই, ওই সারাদিন বাড়িতে ছিলাম। কালকের দিনটা একটু রেস্ট নিয়েছিলাম, তাই কোনো ভিডিও যায়নি। তো তারপর আজকের থেকে আবার শুরু হলো আর কি ভিডিও। তো এটাই ছিল আমার মিনি ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আমি আর বেশিক্ষণ থাকবো না, এখন বিছনা করে নিচে যেতে হবে। জিতের আবার হয়েছে ডিম ভুজিয়া খাবে, ইচ্ছা হয়েছে ডিম ভুজিয়া, তো ওর জন্য ডিম ভুজিয়া বানাতে হবে। তো চলো, আমি আর বেশিক্ষণ থাকবো না, এটাই ছিল আমার মিনি ব্লগ।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? টাটা।